আসসালামু আলাইকুম, জেসমিন কুকিং হাউস আপনাকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো এমন একটা রেসিপি, এটা বড় ছোট সবার পছন্দের। আশা করি আপনারা দেখেই বুঝে গেছেন, কিন্তু আজকের রেসিপিটি একটু অন্যরকম। আজকে আমরা বানাবো আম দিয়ে ফুচকা, একদম ঘরোয়াভাবে বানাবো আর সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো, যেটা আপনারা ঝটপট বাসায় তৈরি করতে পারবেন। তো আর কথা না বাড়াই, চলুন দেখিয়ে আসি এই আম ফুচকাটা আমরা কীভাবে বানাই। তো প্রথমে আমরা ফুচকা বানিয়ে নেব। এর জন্য একটি কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম করা হয়ে গেছে, এখন দিয়ে দেবো রেডিমেড ফুচকা। এই রেডিমেড ফুচকাগুলো আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এখন এই ফুচকাগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পারতেছেন আমরা কীভাবে উল্টায় পাল্টায় ভেজে নিচ্ছি। আমাদের ফুচকাগুলি ভাজা শেষ, এখন আমরা এটা তুলে নেব। আর সেমভাবে আমরা সবগুলি ফুচকা আমরা ভেজে নেব। আমাদের ফুচকাগুলি সব ভাজা শেষ, এখন আমরা তুলে নেব। আমরা সবগুলি ফুচকা ভেজে নিয়েছি, এখন আমরা ফুচকার পুর বানাবো। তো আমরা নিয়ে নিয়েছি এখানে 3টা কাঁচা আম। এখন এই আমগুলো ছিলে নেব। আমাদের আমগুলি ছেলা শেষ, এখন এই আমগুলি কুচি করে নেব। আর অন্যদিকে আমরা নিয়ে নেব 4-5টা শুকনো মরিচ, আর এটাকে ভালো করে হাতে ভেঙে নিতে হবে। ভালো করে ভেঙে নেওয়া শেষ, এখন দিয়ে দেবে পেঁয়াজ কুচি। এখন সব হাতে ভালো করে মেখে নেবে। এখন দিয়ে দিবে সেই কুচি করা আম। এখন সবগুলো ভালো করে মেখে নেবে। আমাদের ফুচকার পুর বানানো শেষ, এখন আমাদের ফুচকার টক বানাবো। তো এখানে নিয়ে নিয়েছি সেই কুচি করা আম। তো এখন দিয়ে দিবে 1 কাপ পানি। এখন পানি আর আমটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখায় নিয়ে শেষ, এখন এটাকে ভালো করে সেঁকে নিতে হবে। আমরা ভালো করে সেঁকে নিয়েছি, এখন আমরা দিয়ে দেব ভাজা শুকনো মরিচের গুঁড়া আর দেব ভাজার জিরার গুঁড়া। এখন এটাকে হালকা মিক্স করব। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো লেবুর রস। আর তৈরি হয়ে গেল আমাদের আমের টক। আর এই টকটি খেতে অনেক মজা। তো আমাদের ফুচকার জন্য সব বানানো শেষ। তো এখন আমি হাতে একটি ফুচকা নিয়ে নিলাম। ফুচকাটাকে ভেঙে এইটার ভিতরে একটু আলুর পুর দিয়ে দেবো। এখন এটার উপরে দিয়ে দেবো কুচি করা আম। এখন এটার ভিতরে দিয়ে দেবো আমাদের তৈরি করা আমের টক। এখন এটাকে আমি খেয়ে দেখব কেমন হয়েছে। এটা খেতে অনেক মজা। যারা টক লাভার আছেন তাদের কাছে এটা অনেক ভালো লাগবে। তো আমাদের সব ফুচকা বানানো শেষ, এখন এটার উপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপর এটার উপরে দিয়ে দেবো কুচি করা আম। আর দিয়ে দেবো কিছুটা ভাজা শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দেবো আমের টক। আর এর মধ্যে তৈরি হয়ে গেল আমাদের মজাদার আম দিয়ে ফুচকার রেসিপি। ভিন্ন স্বাদের অনেক মজার একটা রেসিপি।
অনেক সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যারা টক খাইতে পছন্দ করেন তারা একবার হইলেও এটা বাসায় বানাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।